আমি কোন জায়গার ভাই? আমি এফডিসির। আমি তো পিওর এফডিসি। আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে বাক স্বাধীনতা আছে। গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে, তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না। সেন্সর বোর্ড, বিকজ ওই জায়গাটা ঠিক করতে পারলে অনেক কিছু ঠিক হবে। আমার যা সিভি সেটা জনগণের সামনেই আছে। হিন্দি ছবি আমদানির ব্যাপারে আমি খুব শক্তভাবে প্রতিবাদ করেছিলাম। আমি বাংলাদেশের শুধু 2টা সংগঠনের সদস্য, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। যদিও আমি পরিচালক সমিতি থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছিলাম, এটা এখনও গৃহীত হয় নাই। তা আমি কোন জায়গার ভাই? আমি এফডিসির। ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন কাজী হায়াত ভাই, উনি কোথাকার? এফডিসির। দুজনের নাম আমি অলরেডি বলে ফেললাম। বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না, এবং আমারও কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরও ভালো হতো। সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার। এখন দেখেন, 7 জন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়গণ, আর 7 জন হচ্ছেন আমরা বাকিরা। ওই 7 জনের মধ্যে কিন্তু 2 জন আমরা এফডিসির। আমি তো পিওর এফডিসি। আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না। সো 7 জনের মধ্যে 2 জন কিন্তু অলরেডি এফডিসির আছেন, নাই যে তা না। হ্যাঁ, এখানে কি আরও বেশি রাখলে ভালো হতো সেটা নিয়ে সেই ডিসিশনটা তো আমি নেই ভাই। সেই ডিসিশনটা ওনারা নিয়েছেন। ওনারা কি চিন্তা করে নিয়েছেন এটা আসলে ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। একটা কমিটি হয়েছে, এটাকে পুনর্গঠন করা এই মুহূর্তে কতটুকু সম্ভব কি সম্ভব না সেটা আসলে তথ্য মন্ত্রণালয় বলতে পারবে, আমি বলতে পারবো না। বাট হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করেন অবশ্যই আমি চাইবো আমার এফডিসি থেকে, আমাদের থেকেও আরও ইন্টেলেকচুয়াল বা অভিজ্ঞ বা যারা আসলে আরও ভালো এটাতে কার্যকরী পদক্ষেপ রাখতে পারবে সেরকম থাকতে চাইলে কেন না। আমার কাছে মনে হয় যে এই যে বিপ্লবটা হলো, এটা তো একটা মানে সারা বিশ্বের সামনেই এটা একটা অনেক মানে এমন জিনিস খুব কম হয়েছে। তো এখানে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল বা যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে, সকল বাধা সকল রিস্ককে মেনে তাদেরকে যদি প্রাধান্য দেয়া হয়, এটাকে আমি অসমর্থন করি না, এটাকে আমি সমর্থন করি। আমি চাই না দেখতে যে বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের কোনো সমর্থক এইসব কমিটিতে আসুক, বিকজ এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মেনে নেবে। এটা কি ব্যাপারটা কি এরকম আপনাদের কাছে মনে হয় যে যেই নামগুলো আছে? না, ঠিক আছে, মানুষ বাক স্বাধীনতা এখন আছে। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে বাক স্বাধীনতা আছে। আমরা সবাই যা চাই তা বলতে পারছি। এখন এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে সবাইকে বিবেচনা করতে হবে। আমি যে সবারটাকে নাকচ করে দিব বা সবারটাকে সাপোর্ট করে ফেলবো সেটা আমি আসলে করতে পারছি। আমি আমার কথাটা বলতে পারি, এবং আমার কাছে আমার কথাটা খুব ক্লিয়ার। গত সরকারের আমলে যারা দালালি করেছে, গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে, তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না, বিকজ এটা জনগণ মেনে নেবে না, নতুন বাংলাদেশ মেনে নেবে না। আমার সাথে 1 মাস আগে একটা খুব ক্যাজুয়াল আলোচনা হয়েছিল যে চলচ্চিত্র সেন্সর বোর্ড, অনুদান এবং জাতীয় পুরস্কার, এই 3টা কমিটির কোনোটাতে কি আপনি কাজ করতে চান কিনা। আমার প্রথম কথা ছিল যে আমার মনে হয় এটাতে আমার থেকে আরও অনেক অভিজ্ঞ লোকজন আছে, তাদেরকে দেখবেন। আপনারা যদি তাদেরকে না পান, আমি যেই জায়গাটায় কাজ করতে চাই সেটা হচ্ছে সেন্সর বোর্ড, বিকজ ওই জায়গাটা ঠিক করতে পারলে অনেক কিছু ঠিক হবে। না ভাই, কোনো সিভিতেই নেই। আমার যা সিভি সেটা জনগণের সামনেই আছে, এটা খুবই ক্লিয়ার কাট। আমার কোনো সিভি দেওয়া হয়নি, আমি কারোর সাথে আমি ফেস টু ফেস আলোচনা করিনি। আমার কাছে একটাবার কল এসেছিল, যেটা আমি বললাম সেটাই আমি। এবং গত পরশুদিন যখন আমার কাছে সেন্সর বোর্ড থেকে কল আসে, তখনও আমি জিজ্ঞেস করেছি যে আপনারা যে কল করেছেন এটা আসলে কি কমিটির জন্য। বলছে আপনাকে একটু পরে জানানো হবে। তারপর 1 ঘন্টা পর আমি প্রজ্ঞাপন দেখতে পাই। হিন্দি ছবি আমদানির ব্যাপারে আমি খুব শক্তভাবে প্রতিবাদ করেছিলাম। আমি এখনও মনে করি এই মুহূর্তে হিন্দি ছবিটা আমাদের সিনেমার জন্য একটা থ্রেট। বাট যেহেতু ডিস্ট্রিবিউটাররা এবং অনেক হল মালিকরা এটা চান যে তাদের হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এটা দরকার, আমাকে বৃহত্তর স্বার্থটা চিন্তা করতে হবে। সেখানে আমি বলবো যদি হিন্দি সিনেমা আনা হয়, এমনভাবে যাতে আনা হয় যাতে এটা আমার দেশের সিনেমাগুলোকে চাপে ফেলে না দেয়। সিনেপ্লেক্সে যখন স্কেজুল করা হবে, আমার বাংলাদেশি সিনেমাগুলোকে যাতে রাইট টাইমে শো টাইম এবং প্রপার হলটা দেওয়া হয়।